কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে চলা সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনের তথ্যানুসন্ধানে যুক্ত হয়েছে জাতিসংঘ। এই প্রক্রিয়ায় তদন্তের জন্য ঢাকায় আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রাথমিকভাবে যার তদন্ত চলবে মাসব্যাপী। জাতিসংঘের তথ্যানুসন্ধান তদন্তটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয়। এটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত। ফিলিস্তিন, গাজা, সুদান সহ ইউক্রেনে চলা সহিংসতায় পূর্বেও জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি দল তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়েছে। তথ্যানুসন্ধান দলটির উদ্দেশ্য সত্য উদ্ঘাটন, দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘন এবং তাদের পুনরাবৃত্তি রোধ করা। ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষা নিরীক্ষা, উপাত্ত বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার অফিস তদন্তের প্রধান বিষয়, উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেভা সহ কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, ছাত্র জনতার আন্দোলন কর্তার নৃশংসভাবে দমনের চেষ্টা করছিল বিগত আওয়ামী লীগ সরকার সে বিষয়ে খতিয়ে দেখবে এই প্রতিনিধি দলের সদস্যরা। সে সাথে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিবেন তারা। এরই মধ্যে 1 জুলাই থেকে 15 আগস্ট সময়কালের মধ্যে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতা অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য এই প্রতিনিধি দলকে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস। দলটি সেসব তথ্যের জন্য অনুরোধ করছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে না এবং প্রকাশিত বা প্রচারিত হয়নি। সোমবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়, যেখানে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে সাম্প্রতিক বিক্ষোভে ঘটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। At the invitation of the interim government, a fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. Individuals, groups, and organizations are invited to provide first-hand information that is not already in the public domain. The team also plans to conduct interviews with victims, law enforcement officials, medical practitioners, and witnesses. This is not a criminal investigation, and it is independent of any national criminal justice process. The fact-finding process is strictly confidential. We appeal for respect for the confidentiality of this process. After its on-site examination and data analysis, we will publish a detailed human rights report containing key findings, recommendations, and conclusions. যেখানে আরো বলা হয় এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয়। তদন্ত চলাকালীন তদন্ত দলের সদস্যরা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না। তারা সবাইকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ করেছেন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।